আসসালামু আলাইকুম। আমার বাস্তব জীবনের গল্প। প্রথম গল্প ২০২৩ সালের আগস্ট মাসের ৩ তারিখে আমি পাসপোর্ট জমা দেই বিদেশে যাওয়ার জন্য আমার এক পরিচিত আঙ্কেলের কাছে। তাকে আমি অন্ধবিশ্বাসের মতো বিশ্বাস করি। পাসপোর্ট দেওয়ার পর থেকে সমস্যা শুরু হয়। আঙ্কেলের কাছে পাসপোর্ট দেওয়ার পরে আঙ্কেল অসুস্থ, এজেন্ট অফিস কাজ করে না। দীর্ঘদিন যাবৎ এইভাবে চলতেই থাকে, দীর্ঘ ১ বছর যাবৎ। আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করি, অনেক রোনাজারি করেছি, কোনোভাবেই দোয়া কবুল হচ্ছিল না। এবং আমি একটা হুন্ডা কোম্পানিতে জব করেছি। অফিসের প্রেশার, বাসার মধ্যে খুব অশান্তি লাগে। এ দেশ থেকে আমার মন উঠে গেছে, কখন আমি বিদেশে যাব শুধু আমার এই ধারণা ছিল মনে। আপনার চ্যানেলে একটা ভিডিও দেখতে পাই, একটা না 11 দিন তাহাজ্জুদ নামাজ পড়ে ওই আমলগুলো আমি করি এবং নিয়মিত আমি পড়তাম। হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় আমি নিয়মিত বেশি বেশি ইস্তেগফার এবং দুরূদ শরীফ পড়তাম এবং দোয়া কবুলের সময় আমি দোয়া করতাম। ১. আজান একামতের সময় দোয়া করতাম। ২. ফরজ নামাজের শেষে দোয়া করতাম। ৩. তাহাজ্জুদ নামাজের সময় দোয়া করতাম। সালাতুল হাজত নামাজের সময় দোয়া করতাম। জুমার দিন সেজদারত অবস্থায় দোয়া করতাম এবং দোয়া ইনুসের ফজিলত দেখে আমি বেশি বেশি দোয়া ইনুস পাঠ করেছি। অল্লাহি, আল্লাহর কসম, আমি 11 তারিখে জানতে পারি আমার বিদেশের ফ্লাইট 15 তারিখ। দ্বিতীয় গল্প, যাদের মাধ্যমে আমি বিদেশ যাব। 14 তারিখে মাগরিব নামাজের পরে আমাকে জানায় 50,000 টাকা ব্যবস্থা করতে হবে। এই এক রাতের মধ্যে আমি খুব চিন্তায় পড়ে যাই। এক রাতের মধ্যে 50,000 টাকা। আমাদের আত্মীয় স্বজন যা আছে সবার কাছে আমি টাকা পয়সা ধার দেনা করেছি। এখন কে আমাকে টাকা পয়সা দিবে? খুব চিন্তায় ছিলাম আমি হাউমাউ করে কান্না শুরু করলাম এবং এশার নামাজের সময় আকাশের দিকে তাকিয়ে বলি, আল্লাহ, তুমি আমার টাকাটা ব্যবস্থা করে দাও। এবং দোয়া ইনুস পাঠ করি এবং আমার বোন, আমার খালাম্মা, আমার মা নামাজের সেজদারত অবস্থায় দোয়া করেছে এই টাকাটার জন্য। কোনোভাবেই ব্যবস্থা ছিল না। সবার কান্নাকাটি আহাজারি শুরু হয়ে গিয়েছিল এবং আমার শ্বশুর এবং আমার শাশুড়ি এই টাকার জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু হয়েছিল। আমি কল্পনা করতে পারি না আমার পরিচিত এক মামা, আমার বন্ধু বান্ধব টাকাটা ব্যবস্থা করে দিবে। আমি কখনো কল্পনা করতে পারি না তাদের কাছ থেকে যে আমি সাহায্য সহযোগিতা পাবো। ওয়াল্লাহি, আল্লাহর কসম, 14 তারিখে রাতের মধ্যে আমি 50,000 টাকা ব্যবস্থা করে ফেলেছি। ওই রাতের সময় 50,000 টাকা আমার কাছে 50 লক্ষ টাকার সমান ছিল। ওয়াল্লাহি, অলৌকিকভাবে সাহায্য করেছেন। এটাই ছিল ওই ভাইয়ের দোয়া কবুলের গল্প। আপনি চাইলে আপনার দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আমাদের জিমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে পেয়ে যাবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে, যাতে করে তারাও এই ভিডিও দেখে অনুপ্রাণিত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।